وسلم قال أوصاني رسول الله صلى الله عليه وسلم হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, নির্দেশনা দিয়েছেন, আমাকে আমল করার জন্য গুরুত্ব আরোপ করেছেন, ওসিয়ত করেছেন, নির্দেশনা দিয়েছেন। বিআশরি কালিমাতিন 10টা বিষয়ের, কয়টা বিষয়? কয় বিষয়? 10 বিষয়। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10 বিষয়ের ওসিয়ত করেছেন, 10 বিষয়ের নির্দেশনা দিয়েছেন, 10 বিষয়ে আমল করার জন্য বলেছেন। 10 বিষয় পালন করলে তাকে মুসলমান বলা হয়, সেটা বলেছেন। কয় বিষয়? 10 বিষয়। ওয়ালা লা তুশরিক বিল্লাহি শাইআ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছেন, যে ওসিয়ত করেছেন, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনে যতদিন বাঁচবে ততদিন আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না, অংশীদার স্থাপন করতে পারবে না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে আল্লাহর ইবাদতের মোকাবেলায় শিরক করার জন্য নির্দেশনা দেওয়া হয়, মাজারে সিজদা দেওয়ার জন্য বাধ্য করা হয়, মূর্তির সামনে সিজদা দেওয়ার জন্য বাধ্য করা হয়, খতিব সাহেবের কদমে সিজদা দেওয়ার জন্য বাধ্য করা হয়, দেশের সর্বশ্রেষ্ঠ আলেমের পায়ে সিজদা দেওয়ার জন্য বাধ্য করা হয়, তুমি অপশন বেছে নিবে, আমার কপাল তার কদমে যাবে না, প্রয়োজনে আমাকে হত্যা করে ফেলা হোক, অথবা আমাকে জীবন্ত হত্যা করে ফেলা হোক, মাথা কেটে ফেলা হোক, এই মাথাযুক্ত মাথা নিয়ে আমি আল্লাহ ছাড়া কারো কদমে সিজদা দিতে পারবো না। 1 নম্বর রাসূলুল্লাহ বলেছেন তুমি আল্লাহর সাথে কি করবে না, যদিও তোমাকে কি করা হবে, হত্যা করা হবে। হত্যা নয়, যদি তোমাকে জীবন্ত আগুনে নিক্ষেপ করা হয়, জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, অথবা ফুটন্ত তেলের ভিতরে তোমাকে ছেড়ে দেওয়া হয়, জীবন যাবে তবে তথাপিও শিরক করবে। একটা উদাহরণ দিচ্ছি, সেটি হলো ইয়ারমুকের যুদ্ধে মুসলমানরা, কিছু মুসলমান বন্দী হয়ে গেল কাফেরদের, কাফের বাদশা কর্তৃক বন্দী করা হলো, মুসলমানদেরকে নির্যাতন করা হলো, নির্যাতনের স্টিমুলার চালানো হলো, খানা বন্ধ করে দেওয়া হলো, খানা বন্ধ করে তাদের প্রতি চাপ দেওয়া হলো। চাপটা ছিল খানা বন্ধ করলে ক্ষুধার কারণে ঈমান হারা হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কদমে সিজদা দিতে বাধ্য হবে। 5 দিন 10 দিন 20 দিন খানা বন্ধ হয়ে গেল, সাহাবায়ে কেরামের ঈমান ন্যূনতম পরিবর্তন হয় নাই। আমার মতো মানুষ, আপনাদের কথা বলতেছি না, 2 দিন তালা দিয়ে যদি ঘরের ভিতরে খানা বন্ধ করে দেয়, ঈমান তো বাঁচানো বড়ই মুশকিল হয়ে যাবে। খানা বন্ধ, চাপ দিতেছে ইসলাম ত্যাগ করার জন্য। আইন শৃঙ্খলা বাহিনী এসে তাদেরকে বলল খানা বন্ধ, তোমরা কোথায় থেকে খাও, কিভাবে বেঁচে রয়েছ? সাহাবায়ে কেরাম জবাব দিলেন শরাবে মুহাব্বত ফিলাবে খোদায়া, শরাবে মুহাব্বত ফিলাবে খোদায়া, আমাদের দুনিয়ার কোনো খানার প্রয়োজন নাই, তোমরা আমাদেরকে যত বাধ্য করতেছ শিরক করার জন্য, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার জন্য, ততই আমাদের রবের ভালোবাসা উদ্বেলিত হয়েছে হৃদয়ের মধ্যে, ততই রবের ভালোবাসা বেড়ে গিয়েছে। যতই বেড়ে গিয়েছে রবের ভালোবাসা, যতই বেড়েছে ততই আমাদের দেহের ক্ষুধা রব দূর করে দিয়েছে। ওয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, রাসূলুল্লাহ একসাথে 14 দিন 15 দিন 16 দিন একাধারে 17 দিন পর্যন্ত রোজা রাখতেন।
অনেক সময় 1 মাস পর্যন্ত রাসূলুল্লাহ দিনেও কিছু খাইতেন না, রাত্রেও কিছু খাইতেন না। এটাকে বলা হয় সাম, ধারাবাহিক রোজা। তো রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি খানটা কি, কোন সময় খানা খান? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে, আমার রব আমাকে খানা খাওয়ান, আমার রব আমাকে পান করান, দুনিয়ার কোনো খানার আমার দরকার হয় না। এজন্যই কবি বলেছেন, শরাবে মুহাব্বত পিলাবে খোদায়া, শরাবে মুহাব্বত পিলাবে খোদায়া, রবের মহব্বত যত দিলের ভিতরে ঢুকবে ততই বান্দার দুনিয়া বিমুখ হবে, দুনিয়া থেকে তার আগ্রহ উঠে যাবে। অনেক সময় ঈমান বাঁচানোর ক্ষেত্রে খানার পরিবর্তে রব্বুল আলামিনের ভালোবাসা যথেষ্ট হয়ে যাবে। পানিও লাগবে না, খানাও খাওয়া, কার ভালোবাসা দরকার? আল্লাহ পাকের। খানা বলল, জিজ্ঞেস করা হলো, এবার তাদের সামনে, সাহাবায়ে কেরামের সামনে শুকরের গোশত এনে দেওয়া হলো। শরীয়তের মাসালা আছে, কেউ যদি খানার অভাবে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু মুখে পতিত হয়, জীবন বাঁচানোর জন্য যতটুকু হারাম খাওয়া দরকার ততটুকু খেতে পারবে। কিন্তু শুকরের গোশত এনে দিয়েছেন, আর বলা হয়েছে এটা শুকরের গোশত। সাহাবায়ে কেরাম 17-18 দিন পরে 1 টুকরা গোশত মুখে নিলেন না। সুবহানাল্লাহ, 1 টুকরা নিলেন না। অথচ সেই অবস্থায় জীবন বাঁচানোর জন্য ওটা খাওয়া কি ছিল? জায়েজ ছিল। যখন কোনো কিছু হচ্ছে না, ঈমান থেকে বের করার জন্য প্রত্যেককে আলাদা করা হলো। ফুটন্ত তেলকে ফুটানো হলো, তেলের ভিতরে এক একজন সাহাবীকে ছেড়ে দেওয়া হচ্ছে, বাকিদেরকে দেখানো হচ্ছে, যাতে করে ঈমান থেকে বের হয়ে যায়। স্বাচ্ছন্দ্যে স্বইচ্ছায় তেলের ভিতরে পড়ে যাচ্ছে, তথাপিও ঈমান থেকে বিচ্যুত হচ্ছে না। এখানে আমরা যারা আছি, একজন একজন করি ফুটন্ত তেলের ভিতরে ফেলাইতেছে, আর বলতেছে, আরেকজনকে বলতেছে, ওরে তো ফালাই দিছি, তুই ইসলাম ধর্ম ত্যাগ কর, আমরা কোনো দরকার নাই, হেমিয়ারও হালাইয়েন না, আমরাও হালাইয়েন না, আমরা ঠিক আছে, আমরা লগে আছি। ওরা কথা কয়, বুঝো না? আমাদের দেশে কিছু লোক আছে না, এগুলো আওয়ামী লীগের লগে আছে, বিএনপির লগে আছে, জামাতের লগে আছে, জাসদের লগে, তবে এক দলে এগুলো আছে না, কথা কয় না, আছে কি নাই? সাহাবায়ে কেরামদেরকে আগুনের মধ্যে ফেলানো হচ্ছে, বাকিরা বলতেছে কে কার আগে প্রতিযোগিতা করে তেলের ভিতরে পড়ে যাবে। কারণ সাহাবায়ে কেরাম জানে এই তেলটা ফুটন্ত তেল, দেখা যাচ্ছে দুনিয়ার মানুষের চোখে তেলটা ফুটন্ত ভয়ঙ্কর তেল, এখানে পড়লে জিন্দা মানুষ বাজি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জানে এই তেলের ভিতরে এক দিক দিয়ে পড়বে, আর এক দিক দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। কে ঈমান ত্যাগ করতেছে না? একজন সাহাবী ছিল আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশা আশ্চর্য হয়ে গেল যে ঈমান থেকে কাউকে বিচ্যুত করা যাচ্ছে না। তারা তো হাদিস জানে, রাসূলুল্লাহ বলেছেন, জীবনে ইসলাম গ্রহণের পরে যতদিন বাঁচো আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। যদি তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে পুড়ে ফেলা হয়, শিরক করা যাবে না। শিরক করা, নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছে চরিত্র হরণ করার জন্য, সুন্দরী রূপসী রূপবতী মেয়েকে পিছন পিছন লাগিয়ে দিয়েছে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। যতদিন মেয়ে ওখানে যায়, নজর যে আবু হুযায়ফার নিজের নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কোরআনুল কারীমের আয়াত পড়ে, একটিবারের জন্য নজর ওই মেয়ের দিকে ফিরায় না। আর আমাদের মতো গাবুরা বললে, যদি বাংলাদেশের নায়িকা গিয়ে আমি রুমে বান্ধিত হই, কি অবস্থা হইব? ওরে বুঝো না, ঈমান থাকবো না যাইব? কথা কয় না, ঈমান থাকবো না যাইব? ফাইলের দিকে যাইতাম না, ওইদিকে গেলে ভেজাল। ওরে বুঝো না, ঈমান থাকবো না যাইব? যাইব। আবু হুযায়ফাকে যখন নরম করতে পারতেছে না, সাথীদেরকে আগে তেলের মধ্যে ভাজি করে ফেলানো হলো,
নরম করা যখন যাচ্ছে না, আবু যাইবাকে বলল, ঠিক আছে, বাদশাহ এখানে বসা আছে, শুধু মাথাকে নিচের দিকে ঝুঁকাইয়া দিলা, বাদশার কদমে সিজদা দেওয়া লাগবে না। হযরত আবু যাইবা বললেন, জীবন যেতে পারে, আমি আল্লাহ ছাড়া কারো সামনে আমার মাথা ঝুঁকাতে পারবো না। মাথা ঝুঁকানো সম্ভব নয়, পারবো না। কি করা? বাদশাহ দেখলেন কোন দিক দিয়ে হয় না। ঠিক আছে, আমার কপালে চুমা দাও। কয় চুমা দিতে পারবো, চুমা দিতে সমস্যা নাই। আরবরা কি করে, গালে চুমা দেয়। এটা কথা বুঝে না? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, সাহাবায়ে কেরাম দিতেন, আবার সাহেব লাগাই দিতেন। ওরা বুঝেও না, চুমা দিতেন। আরবরা এখন কি একজনই কি দেয়, চুমা দেয়, আস্তে চুমা দেয়, হাতে চুমা দেয়, কপালে চুমা দেয়। এটা জায়েজ আছে কি নাই? মা বাপের হাতে কপালে চুমা দেওয়া জায়েজ আছে কি নাই? আছে। আব্বা আম্মা যাদের আছে, এই সুন্নতটা পালন করিয়েন। ফাঁকে ফাঁকে কপালে, তারপরে মুখে চুমা দিবেন। এটা কি সুন্নাহ? এটা কি এই সুন্নত আসেনি আমাদের দেশে? আব্বা যে আপনার গালের ভিতরে আব্বা চুমা আছে কি নাই, কথা কয় না? আব্বা চুমা আছে কি নাই? বড় হইলে তো এখন ভুলি যায়। আব্বা চুমা সবার গালে আছে না, সবার কপালে আছে না? তো চুমা দেওয়া কি সুন্নাহ? চুমা দেওয়া কি সুন্নাহ? এক সাহাবী হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পাশে বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গালে চুমা দিতেছেন। তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা ছেলে মেয়ে আছে, আমি কখনো চুমা দেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়ারহামিন নাস ইয়ারহামুল্লাহ। যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মানুষকে স্নেহ করে না, তাকে আল্লাহ পাক স্নেহ করে না। সুবহানাল্লাহ। শিশুদেরকে চুমা দেওয়া কি 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 যেরকম সুন্নত, শিশুদেরকে চুমা দেওয়া কি সুন্নত। তবে আবার কামড় দেওয়া যাবে না, বুঝি লইয়েন। দেখেন বাঙ্গি ছড়ি বুঝি লইয়েন, অনেকে ভোলা মাইনের মুখে কামড় দিয়ে কান্দায় দেয়। এটা সুন্নত নয়, এটা সুন্নতের বরখেলাপ। এটা সুন্নতের কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, চুমা দিতে পারি, তবে মাথা ঝুঁকাইতে পারবো না। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা দেওয়ার পরে বাদশাহ সন্তুষ্ট হয়ে তিনাকে সসম্মানে মুক্তি দিয়ে দিলেন এবং মদিনায় যাওয়ার সময় অনেকগুলো উপঢৌকন দিয়ে দিলেন। আর তার জনতাকে, তার জনগণকে বললেন, দেখো মুহাম্মদের প্রতি তার উম্মতের ঈমান, তার ইসলাম কত মজবুত। তাহলে কাউকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয় অথবা হত্যা করা হয়, কি করা যাবে না? কথা কয় না, কি করা যাবে না? এক নম্বর নির্দেশ রাসূলুল্লাহ হযরত মুআজকে কি দিয়েছেন? শিরক করা, কদম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা, ইবাদত করা যাবে না।